ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। বাবার জাস্ট দোকানে বেরোলো একটু আগে, হয়তো স্টেশনে পৌঁছে গেছে বা পৌঁছায়নি। বিশাল জোরে ঝেপে বৃষ্টি নেমেছে। তো কয়েকটা জিনিস আমাকে আনতে হবে, আমি এনেছি কিছু জিনিস। বেরোবো আর এরকম বৃষ্টি, বিশাল জোরে বৃষ্টি। এই বর্ষাকালে এইরকম বৃষ্টি হয়নি, এত জোরে নামিনি একদিনও। হয়েছে, টানা হয়েছে অনেকক্ষণ, কিন্তু এরকম জোরে নামিনি। আজকেও বাড়ি যাবে, কি জোরে বৃষ্টিটা নেমেছে দেখো। এর মধ্যেই জল জমে গেছে, এত জোরে নেমেছে। পিছিয়ে এখানে সকাল সকাল রান্না করতে গেছে, এখন মাংসগুলো ভেজে নিচ্ছে। ওই মাংস ভাজলে একটা গন্ধ ভাবটা থাকবে, তাই তো? মাংস ভেজে নিচ্ছে। আজকে চিকেন কষা হচ্ছে, মাছের ঝোল হয়ে গেছে। ওরা দুপুরবেলা বেরোবে তো আজকে। তুমি ভিজে গেছো না ঘামিয়ে গেছো? কেন ঘামিয়ে গেছো? তো স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিলে কি হবে? নড়বে এটা আগুনটা? স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দেবো। এই যে টিনটিনকেও ড্যাশো বুক দিয়ে দিয়েছি। ওল্টাও, টিনটিন খুশি। ভালো, এটা খুব সুন্দর তো। খোলো খোলো খোলো। এই দেখো টিনটিনও কত খুশি হয়েছে। এখানে তোমাকে রং করতে হবে, প্রিমিয়াম কোয়ালিটির পিসটা। ড্রয়িং গুলো খুব সুন্দর। পেন তোমাকে এনে দেবো, দাঁড়াও। যাচ্ছি আদা রসুন আনতে। অবস্থাটা এদিকে রাস্তার জল এখনো যায়নি। আজকে তো ভালো অটো চলছে, একটু কমেছে জল। বাপরে কি বিশাল জলে বৃষ্টিটা শুরু হয়েছে, জাস্ট দেখো। ওই জন্য আমি এই ফ্ল্যাটে শেডের তলায় এখানটা দাঁড়িয়েছি, না কমলে যাওয়া যাবে না। তাও আমি অনেকটা ভিজে ভিজে এসেছিলাম। তারা আছে, কাজ আছে, ব্লগ এডিট করছিলাম, রসুন আদাগুলো আনতে হবে, গিয়ে আবার কাজ আছে। এমন নেমেছে 5 মিনিটের বেশি হয়ে গেছে, থামার নামই নিচ্ছে না। তারা আছে আর আমি এখনই আটকে গেছি। ফোনটা আমার এখন ভিজেই চলে যেতাম। ফোনটা নিয়ে এসছি তো, ওটা যে সমস্যা। অনলাইনে টাকা ফাঁকা দিতে হয়, ওগুলো নিয়ে এসছি। ব্লগ করার জন্য এনে কিছু এরকম কারণ নেই আর কি। বৃষ্টি থেমেছে, যাওয়া যাক। 20 টাকার আদা আর 10 টাকার রসুন নিয়ে নিয়েছি। এবার যদি ঠোঙা আনতে, বাবা বললো ঠোঙা লাগবে, কিছু ঠোঙা এনে দেবো। ওই জন্য বাজারের দিকে যাচ্ছি। চলে এসছি ঘরে। এবার মা আর আমি মিলে রসুনগুলো খুঁটে নি, তাড়াতাড়ি হয়ে যাবে। 10 টাকা। 3টে বাজে, স্নান টান করে এসছি। এবার ডিম ভাজবো, কারণ শুধু ডাল হয়েছে, ওই জন্য ডিম ভেজে খেতে হবে। আমি ডাল দিয়ে সিম্পল খেয়ে নেবো। ডাল কোথায়? বাবা এখন এই পেঁয়াজি ভাজছে। বাবার দোকান থেকে এসছে, এই 4:45 বেজে গেছে। আর গেছিলাম পিছু বাড়িতে, গল্প টল্প করছিলাম। দাদা হচ্ছে কি অমরনাথ থেকে এসছে কালকে, আর বসলাম গল্প করছিলাম, আর বিয়ের ভ্লগও দেখছিলাম। আমরা সবাই একসাথে বসে ওই নিয়ে গল্প আড্ডা হচ্ছিল। আর প্রসাদ দিল, ও স্নান টান করে, আর প্রসাদ নিয়ে ঘরে এলাম। যে প্রসাদ নিয়ে এসেছিলাম বাড়িতে সবাইকে দিয়েছি, অমরনাথের প্রসাদ। এখানে প্রসাদ হিসাবে দেখলাম মুড়ি ছিল, আমন্ড বাদাম, কাজু বাদাম, তো এই যে মিশ্রি, ওই যে কমলা রঙের, আর নারকেল ছিল। এই হচ্ছে কি ওখানকার বাবার প্রসাদ। মা প্রসাদ নাও। দাদা দিচ্ছি দিচ্ছি, ফেলে যে পড়ে যাবে। তুমি এটা নেবে তো? এটা নেবে তো? এখন বাজে 6:40। এই যে মা এখানে তত্ত্বের সামনে বসে গেছে। এই জিনিসগুলো, 4টে জিনিস আছে। এটা আমাদের ঘরের জন্য এসছে, এটা বাবার, এটা আমার, এটা মায়ের, এটা রানী। সবকটা তোমাদের একবার করে খুলে দেখাচ্ছি। একবার খুলে দেখেছে রানী, আমি দেখিনি এখন ধরে। আমি এরম উপর দিয়ে দেখেছি। ভালোভাবে তোমাদের খুলে দেখার পরেও দেখবে এই শার্টটা, এই শার্ট। খুলে দেখাবো? হ্যাঁ দেখাও। মা শাড়িটা পেয়ে খুব খুশি হয়েছে। খুশি হয়েছে না তুমি? যে শাড়ির রংটা এত সুন্দর, মা খুব খুশি হয়েছে। এই যে খুব মিষ্টি রংটা, ভিতরটাও সুন্দর। এই হচ্ছে মায়ের শাড়ি। চলো এটা ভাঁজ করে দাও। দাঁড়া, ভাঁজ করে নিতে আমি। এই তো এরকম ভাজে ভাজে করো। এইটা এদিকে এদিকে এদিকে। এবারে রানীর এই 3 পিসটা খুলে ঠুলে গেছে না, মাই দেখাও। এটা হচ্ছে ওড়না, ঠিক আছে। ডিজাইনটা খুব সুন্দর, মিষ্টি রং, নীল। এই যে দাদা ধরো মা, দিদি ধরো মা। হ্যাঁ খুব সুন্দর। এই আর এটা তো প্যান্ট, এটা নর্মাল যেরকম হয়, পায়ের ধারে এরকম ডিজাইন করা রয়েছে। এবারে আমার সাথে বাবার সাথে দুটো একবার খুলবার পরেও দেখবো একবার তো লাগে। এই এক গাদা পিন। শার্টের অনেক পিন ছিল, পিনগুলো খুলবো। আবারও এখানে পিন আছে। শার্টটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমি পরবো শার্টটা, এখনই পরবো। আবার কোথাও গেলে হাতে চামড়া উঠে গেছে পিন তুলতে গিয়ে। আমি তো এক্সাইটেড যে খুলবো, পরবো, দেখবো।
এই যে শার্ট, ঠিক আছে, শার্টটা খুব সুন্দর, ভালো গ্লেজ আছে, পরে কোথাও যাওয়া যাবে। এই যে আমি পরেছি, এটা পরে একবার ওদের ঘর দিয়ে দেখিয়ে নিয়ে এসেছি, ভালো হয়েছে, সুন্দর আছে না? এই যে শার্টটা, এই রংটা কি জানো? এইটা কি তুতে কালার? না, এটা তুতে না, হাট তুতে কালার আমার পাঞ্জাবির যেটা ওইটা তুতে কালার। এই যে এইটা, এটা হচ্ছে বেগুনি টাইপের, কি বললা ইয়া। শার্ট পরেছি, অনেকদিন পর শার্ট পরলাম, আমি সেরকম শার্ট পরি না, ঠিক আছে। তবে এই শার্টটা পছন্দ হয়েছে, ওরা ভালোবেসে ওকে শার্টই দিয়েছে, তো আমি শার্টটা অবশ্যই পরবো। শার্টটা খুব সুন্দর লাগছে আমার গায়ে, ঠিক আছে। আমি জেনারেলি শার্ট পরি না, এটা কেউ অফেন্স হিসাবে নিয়ে না কথাটা, মানে ওনারা ভালোবেসে দিয়েছে, আমি ডেফিনেটলি এটা পরবো, যখন কোথাও ঘুরতে যাবো অনুষ্ঠানে আমি এটা পরবো, দেখতে পাবে ওনারা ভালোবেসে দিয়েছে বলেই পরবো। আমি পরি না, আমি কমফোর্টেবল ভাবে নর্মাল একটা গেঞ্জি করে নিলাম, কমফোর্টেবল ভাবে থাকি, তাই এই জন্য আমি শার্ট খুব একটা পরি না আর কি, বহু বছর আমি পরি না আর কি। তবে এইটা আমি পরবো রেগুলার বেসিস, যতদিন এটা ভালো থাকবে আমি ততদিন পরবো। বাবার শার্টটা একবার আমি চেক করে দিই। আর এই হচ্ছে বাবার জন্য আনা শার্ট, যেটা আমার মনে হচ্ছে বাবার গায়ে বেশ বড় হবে এটা, ঠিক আছে, বাবার গায়ে বড় হবে, আমারটা থেকেও মনে হচ্ছে একটু বড়। আমার বাবা রোগা পাতলা মানুষ, একটু সাইড থেকে চাপিয়ে নিতে হবে। হ্যাঁ, আর এই শার্টটা তো আমি এনেছিলাম, মা বলছি এটা উপরে রেখে এটা মাপটা দেখ আর কি। শার্টটা পরে আমার ভালো লাগছে, বেশ খারাপ লাগছে না, খুব সুন্দর লাগছে। মানে ভাবছি আমার থেকে শার্ট আমি নর্মাল ভাবে পরবো আর কি, শার্ট তো আমি পরি না, আর এটা তো আমি ডেফিনেটলি পরবো। থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর একটা শার্ট দেওয়ার জন্য। যাই হোক, বাবার শার্টটার মাপটা দেখিনি একবার। এই যে শার্টটা মাপ দিলাম, শার্টটা কিন্তু একটু বড়ই হচ্ছে, কারণ এটাই বাবার গায়ে ঢোলা, বাবার রোগা হয়ে গেছে, এইটা একটু বেশি ঢোলা হবে, তাই জন্য সাইডটা চাপাতে হবে, এরকম করতে হবে, তাহলে আরো ঠিক হবে। তাও বলে না বাবা তো ঢোলা ঢোলা জিনিসগুলো পরে, বলো মা, তাই না? হ্যাঁ, এই যে আমরা একটু চাপিয়ে আনবো, বাবা এটা দুটোই পরে যাবে যখন যাবে। আর বাবা বউ ভাতে যায় বলে শার্টটা কিনে দিয়েছিলাম, কিন্তু বাবার বিয়ের দিন এত দৌড়াদৌড়ি করেছে তো ওই বয়সটার ওখানে আমার পা ফুলে উঠেছিল, ব্যথা ছিল, আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তার মধ্যে একাদশী পড়ে গেছিল, রবিবার একাদশী না, তো ওই কোনো বাবার একটু শরীরটা ভালো লাগছে না, বাবা যায়নি, নাহলে বাবা খুব ইচ্ছে ছিল যাওয়া, বাবা পরে একদিন যায় বলেছে তোমার শ্বশুর বাড়ির ওখানে। এখন এসেছি ঠাকুরের জন্য একটু মিষ্টি নিতে, ঠাকুরের জন্য রসগোল্লা নিলাম, আর কি উপলক্ষে নিলাম সেটা ঘরে গিয়ে বলছি। এমনি তো ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়, কিন্তু এটা একটা বিশেষ কারণে জানি না আমি নিয়েছি। মা ঠাকুরকে নকুলদানা দিয়ে দিয়েছে, মাকে বলে গেল ভালোতে ঠাকুরকে দেওয়া মিষ্টিটা। এই মিষ্টিটা কেন আনলাম সেই কারণটা বলি, মানে আমি যে প্রমোশনটা করেছিলাম, প্রথম প্রমোশন, এটা আমার কাছে অনেক বড়, ছোট্ট হলো প্রমোশনটা, তো ঠাকুরকে আমি এটা ঠাকুরকে পুজো হিসাবে আমি মিষ্টিটা দিলাম ঠাকুরের চরণে। তোমাদের ভালোবাসা ঠাকুর আশীর্বাদ চাইলে সম্ভব হতো না, ঠিক আছে। আমার কাছে অনেক অফার এসেছে, অনেক বেটিং অ্যাপের অনেক গেম খেলা অনেক ধরনের এসেছিল, যেগুলো ঠিক নয়। আমি চাইনি কেউ প্রমোটটা কাউকে, আমি তাকে বলি যে খেলো, সে আমাকে দেখে খেলুক, আমি চাইনি করতে। প্রথম দিকে 3-4 হাজার টাকার মতন অফার আসতো, তারপরে যখন সাবস্ক্রাইবার বাড়লো তখন 7,000, 8,000, কেউ 10,000 টাকা অফার করেছে। আমি 2-1 জনের সঙ্গে প্রথম দিকে কথা বলি না, কথা বলেছি, কিন্তু আমি মন থেকে কখনোই চাইনি। 1-2 বার হয়েছে যে করবো, তাহলে না, করবো না, তো আমি কখনোই করিনি। তো আমি পেয়েছি ঠাকুরের সাথে, ইন ফিউচারে আমি আরো পাবো, চ্যানেল যখন আরো বড় হবে আমি আরো প্রমোশনের অফার পাবো। সো যাই হোক, এই জন্যই মিষ্টি এনেছি। ব্লগটা এখানেই শেষ করে দিয়েছি, কারণ আমি এবার বাবার দোকানে যাবো। যাই হোক, ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব দিয়ে। ব্লগটা বেশি বড় করেনি, কারণ সারাদিন কাজ বাজ ছিল, রেস্ট নিচ্ছে। একদিন বিয়ের মধ্যে, বিয়ের জানি রে অষ্টমঙ্গল পরে একটু শেষ হলো, দৌড়াদৌড়ি লেগেই ছিল, এই কড়াই টানতে যাওয়ার, বাড়িতে লোকজন। যাই হোক, ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। সো ড্যাজোর এই যে A5 স্কেচবুক যেটা রয়েছে, এটা গিফট হিসেবে এসছে আমার বোনের জন্য। এখানে লেখাও আছে ফর রানী দিদি, ঠিক আছে। টিনটিনের জন্য একটা এসছে আর বোনের জন্য একটা এসছে। থ্যাংক ইউ ফর দ্যাট।